প্রমাণ করে দিবে আমাকে, কবে প্রমাণ করবে আমাকে রাখবে, ঠিক আছে? যার এতে ছিল সেই কিছু মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রমাণ করে দিবে আমাকে, কবে প্রমাণ করবে আমাকে রাখবে, ঠিক আছে? যার এতে ছিল সেই কিছু মুখ খুললো নি, কেন আমার বলেই মুখ পুরা সার হলো। তুমি বলছো তো আমার নামে, সেই তো বলেছি। তুমি বলছো তো সোমা ছিল রুমের মধ্যে, আমি দেখছিলাম বলেই বলছিলাম। তোমার দাঁত সিধা করবো আমি, আমার নাম জানি, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে। পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের কুকীর্তি নিয়ে প্রতিবাদ করলে জুটত চাকরি খেয়ে নেওয়ার হুমকি। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলত মানসিক নির্যাতন। জাহির আব্বাস খান মহিলা স্বাস্থ্য কর্মীদের দিয়ে তার এঁটো বাসন মাজানো করাতো বলে অভিযোগ। আমার দিকে অত্যাচার করতো, এমনকি এঠা বাসনটুকুনও ধোঁয়াতো। দিনের পর দিন চাকরি হারানোর ভয়ে জাহিরের নির্যাতন সহ্য করে যাচ্ছিলেন কর্মীরা। কিছু বললেই জাহির আব্বাস খান বলতো, প্রমাণ কোথায়? এরপর স্বাস্থ্যকর্মী থেকে ঝাড়ুদার, নিরাপত্তা রক্ষীরা তারা বসে প্ল্যান করে কিভাবে প্রমাণ জোগাড় করা যাবে। মিটিং করে সিদ্ধান্ত নিয়ে যার ক্ষমতা অনুযায়ী তারা চাঁদা দিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনেন। সেই ফোনটি জাহিরের আড্ডাখানা সেই 157 নম্বর ঘরের মধ্যে ভিডিও রেকর্ডিং মোড অন করে লুকিয়ে রেখে আসেন কর্মীরা। রবিবার সেই ফোনেই ধরা পড়ে জাহিরের কুকীর্তির ছবি। আপাতত সেই ফোনটি পাঁশকুড়া থানার পুলিশের হেফাজতে আছে বলে সূত্রের খবর। কর্মীরাও দাবি করেছেন তারা এই প্রমাণ পাঁশকুড়া থানার পুলিশকে জানিয়েছেন। জাহির আব্বাস খানের গ্রেপ্তারের পরেও রীতিমতো আতঙ্কে রয়েছেন এই হাসপাতালের কর্মীরা। আমার দিকে অত্যাচার করতো, এমনকি এঠা বাসনটুকুনও ধোঁয়াতো। এখানে যত আসতো আমরা তাও বলতাম যে প্লেটের ওপর কোনো পাতা দিন, পাতা দিলে তো আমাদেরও সুবিধা হতো। এঠা বাসন সবসময় তো ধোয়া নয়, হাত দিয়ে একজন মাংসের টুকরো খেয়ে চলে গেল, হাতটা তোমরা পরিষ্কার করো, এইগুলো তো আমাদের পক্ষে নয়। আমরা ওয়ার্ড গার্ল, আমাদের কাজ কি? পেশেন্ট ওঠানো নামানো, দেওয়াল টেওয়াল হয়তো পরিষ্কার করলাম, আমরা অফিসের কাজ করব বা ওয়ার্ডের কাজ করব, ঠিক আছে? কিন্তু আমরা তো এঠা বাসন ধোয়ার লোক নয়। কিন্তু এঠা বাসনটুকুনও ধোয়াতে হতো। যদি না ধুইতেন, এখানে সিপ করে দেবো, সেখানে করে দেবো, যদি এরকম না করো, ঠিক আছে, যখন বলবে তখন সেই কাজটাই করতে হবে। শুধু শারীরিক সম্পর্ক নয়, মানসিক দিক দিয়ে টর্চার করতো, এটাই মেন। আজকে ধর্ষণ করেছে ওদেরকে, আজকে সবাই ধরা পড়েছে, কিন্তু মানসিক দিকে সবাইকেই টর্চার করতো। ছেলে মেয়ে আগে থেকে জানতো, কিন্তু প্রমাণের অভাব ছিল এতদিন। প্রমাণটা তো জোগাড় হয়েছে, কিছু ওর রহস্য আছে, ওখানে প্রমাণ অবশ্যই আছে, ঠিক আছে? চাঁদা না, এরকম চাঁদা তুলের ব্যাপার কিছু নয়, সবাই মিলে ধরা হয়েছে। আগে থেকে কিছু নয়, প্লেন আগে থেকে ওর রহস্য জানতো, কিন্তু হাতে নাতে এখন ধরা পড়ে গেছে। এদিকে তো চারদিকেই তো সিসিটিভি লাগানো আছে, এইগুলোও তো অনেকেই আছে। কি করে রেখে নেবে, সবাই মিলেই রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? এখন তো ওইগুলো কিছু এখন আমরা বলতে পারছি না, ঠিক আছে? অতটা বলতে পারছি না আমরা। সম্প্রতি একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপে কার কথা শোনা যাচ্ছিল, কি কার হুঙ্কার শোনা যাচ্ছিল? অডিওটা ওই যে এতে অফিসে যেই অডিওটা, ওইটা আমাদের মধুমিতা দি আর ওই জাহির আব্বাস খান, যাকে আমরা দাদা বলি, জাহিদ দা বলতাম, উনি তো আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার, ওনাকে সম্মান করতাম আমরা, কিন্তু আজকে তো সেই সম্মানের দাম দিল না। অডিও ক্লিপেও দেখা যাচ্ছে একাধিক কুকর্মের কথা বা একাধিক গালিগালাজও শোনা যাচ্ছিল। হ্যাঁ, গালিগালা তো দিত, শোনাও তো যাচ্ছে। আপনার তো প্রমাণ পেয়েই গেলেন, এরপরে তো আর কিছু বলার নেই, প্রমাণ তো পেয়ে গেলেন, আর কিছু বলার নেই। সবাইকে প্রত্যেকটা মানুষ প্রচুর ক্ষেপে ছিল, প্রমাণের অপেক্ষায় সবাই ছিল, এমনকি গায়ে হাত তুলতে যেত, ছেলেদের গায়ে হাত তুলতে যেত। মানসিক টর্চার করতো। এটা যখন থেকে কোভিড থেকে অত্যাচারটা বেশি বেড়ে গেছে, কোভিডের পর থেকে, যখন আবার ফ্যাসিলিটি ম্যানেজার হয়ে গেল না, সে তো উপর পোস্ট হলো, আগে ইনচার্জ ছিল, এখন ফ্যাসিলিটি ম্যানেজার হয়ে গেল। হ্যাঁ, ওটা তো ওর ব্যাপার, ও কি করতো, কিসের জন্য করতো, ওটা তো ওনার ব্যাপার। ওই তো বললাম, পাওয়ারফুল লোক ছিল, ওনার মাথায় কিছু হাত ছিল হয়তো, আমরা তো জানি না কার হাত ছিল, আমরা বলতে পারবো না, আমরা ছোট মানুষ, এখানে আমরা ওয়ার্ড গার্লের চাকরি করি, আমরা কি জানবো কার হাত ছিল? তাহলে এটা তো আমাদের তো বলারও কথা নয়, আর জানারও কথা নয় কার হাত ছিল। এটা বলতে পারছি না। আমরা চাচ্ছি শাস্তি হোক। যদি ঠিক মতো প্রশাসন ব্যবস্থা নেয়,
তাহলে তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না। যা মানে এটা ফুটেজে দেখার ছিল, দেখেছিলাম আমরা, ঠিক আছে। যদি ছাড়া পাই তবে সবার কপালেই ভাগ্য দুঃখ আছে, ঠিক আছে। আমরা যে এমনকি রাস্তাঘাটে যাব সেটাও কিন্তু রিস্ক হবে, ঠিক আছে। এই মুহূর্তে যে উনি নেই, আপনারা অনেক ভালো আছেন। এখন তো ভালো আছি, কিন্তু কতদিন থাকবো সেটা তো প্রশাসনের উপর নির্ভর করতেছে। মানে ছাড়া পেয়ে গেলে আবার আপনাদের উপর আক্রমণ হতে পারে। হ্যাঁ, হতেই তো পারে। আমরা কি, আপনারাও ওয়ারেন্টি দিতে পারবেন নি যে আপনাদের উপর কোনো হবে না? পারবেন? কিংবা আমার ঘর অবধি সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, তো হতেই পারে। সে তো এমনিতেই হয়ে গিয়েছে, বাদ হয়েছে, কিন্তু আমাদের বাইরেটাও দেখা উচিত, বাইরের দিকটা কি হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ভয়ে ভয়ে আছি সবাই আমরা। আমার নাম সোমা আদৌ, ওয়ার্ড গার্লের চাকরি করি। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি, আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।